আজকের যেহেতু গৌরাঙ্গ লীলা এবং কমিটির ভক্তরা যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছেন, তারা বললেন যে আপনি করবেন অবশ্যই নীলাচল, কিন্তু আমাদের একটু জগন্নাথের প্রসঙ্গ শোনাবেন। তা জগন্নাথের প্রসঙ্গের সঙ্গে গৌর লীলার সঙ্গে নীলাচলের একটা বিরাট বড় যোগসূত্র আছে আর কি। ওই জন্য নীলাচলে মহাপ্রভুর সঙ্গে গৌরাঙ্গের লীলাও কথা আমরা জানবো, আর জগন্নাথের কিছু মহিমাও আজকের আমরা আস্বাদন করব। চলো সবাই মিলে আজকের আস্বাদন করি নীলাচলে মহাপ্রভুর কথা। লীলাচলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন কেমন লীলা করলেন। দেখুন, লীলা তো প্রচুর আছে। আপনাদের বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, তাহলে অন্তলীলা মানে পুরোটাই গৌর লীলা এবং গম্ভীরা নীলাচল পুরী। কিন্তু সব লীলা তো আর 3 ঘন্টার মধ্যে সব গাওয়া সম্ভব নয়। যেগুলো খুব গুরুত্বপূর্ণ লীলা, সেগুলোর মধ্যে কয়েকটি আমরা আজকে আস্বাদন করব। চলো শুরু করি আমাদের নীলাচলে মহাপ্রভু। 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। আমাদের একটা স্বভাব আছে যে আমরা যখন কাউকে ভালো হতে দেখি, বা কেউ সুখে আছে দেখি, বা কেউ কিছু জিনিস করে শান্তিতে আছে এটা দেখি, আমাদের গাগুলো চিড়বিড় করে জ্বলে ওঠে, আমাদের দেহ মন প্রাণ চিড়বিড় করে জ্বলে ওঠে। গৌরাঙ্গ মহাপ্রভুর ক্ষেত্রে একই হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে ভুবন বলানো হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তন যখন মহাপ্রভু সব জায়গায় করতেন, তখন অনেক নবদ্বীপবাসীর মনে হতো যে এই নিমাই সংসার চালানোর জন্য, মা আর স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল পাকিয়েছে। শাস্ত্র বোঝে না, বেদ বেদান্ত কিচ্ছু পড়ে না, শুধু দিন রাত লোকের পায়ে ধরে শুধু হরি আর হরি, ওই হরি হরি করে দিন কাটালে দিন যাবে। গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছে, আর কাঁসার থালা কেটে কেটে করতাল বানিয়েছে, সেইগুলো নিয়ে এখন কীর্তন শুরু করেছে, বলে নাকি জগৎ উদ্ধারের কাজ করছে। নানান ধরনের সমালোচনার কথা আমার নিমাইকে শুনতে হয়েছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন, যতক্ষণ না আমি নিজের আত্মত্যাগ করব, এরা ততক্ষণ আমার কথা কেউ মানবে না, শুনবে না। এরা বুঝবে না যে আমি কোন রত্ন এদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তাই 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। নবদ্বীপ হতে গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাচ্ছেন। বিষ্ণুপ্রিয়ায় আমার চরণে জড়িয়ে পড়ে রয়েছেন রজনীতে। নূপুর পরাতে গিয়ে প্রিয়ায় আমার কাল ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, আর সেই ঘুমের অন্ত নাই। মহাপ্রভু আমার তার মাথায় হাত বুলিয়ে চিরকালের শেষ সোহাগ করে দিয়ে চিরকালের মতো ঘর ছেড়ে বিদায় নিল। আস্তে মায়েরা, কথা নয়, এসব প্রসঙ্গগুলো খুব মন দিয়ে শোনো, জীবন ধন্য হয়ে যাবে একেবারে। নিমাই কথা দিয়েছিলেন মাকে যে মা, তোমার আজ্ঞা ছাড়া আমি কোথাও যাব না। এই আশায় বুক বেঁধে সচিমা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন নিজের মন্দিরে, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। কিন্তু আজ সচির অঙ্গনে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এসব বেশে। উঠানের মধ্যে দাঁড়িয়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মা, 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 জগৎ উদ্ধার করার জন্য আমাকে জগৎ ছেড়ে যেতে হবে, সংসার ছেড়ে। মা, তুমি কি আমায় আজ্ঞা দেবে? মা, তুমি আজ্ঞা না দেওয়া পর্যন্ত আমি ঘর থেকে বাইরে বেরোতেই পারছি না। ঈশ্বরের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য আমাকে ঘরটা ছাড়তেই হবে গো মা। বলো মা, তুমি কি আমায় আজ্ঞা দিচ্ছ? মা, আমি কি যাব? এই কথাটা বলছে উঠান থেকে, আর সচিমা শুয়ে আছে নিজের ঘরে। ঠিক তখনই সচিমা একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? স্বপ্নে দেখছেন যে বৃন্দাবন থেকে কোন একটা কোকিল পাখি উড়ে এসে তার ঘরের চালের উপর বসেছে, কুহু 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 করে ডাকছে। তখন সচিমা ঘুমের ঘরে
সেই কোকিল পাখিকে উদ্দেশ্য করে মা আমার বলছেন, কি বলছেন? ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। সচিমা ঘর থেকে বলছে ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই ওই উঠান থেকে শুনতে পাচ্ছে শুধু একটাই শব্দ, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই আমার মনে মনে ভাবলো, মা যদি সত্যিকারে ঘুমাইয়ে থাকবে তাহলে এক কথা তো তিনবার বলবে না। তিনবার বলেছে মানে মা আমারে জেগে আছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে বিদায় দিতে কষ্টের হবে, তাই মা আমার কিছু বললেন না, বাইরে এলেন না, ঘরেই রইলেন। চিরকালের মতো নিমাই চলল। হঠাৎ করে মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। বিছানায় হাত বুলিয়ে দেখলো সোনার চরণ, সোনার নুপুর পড়ে রয়েছে, সোনার চরণ নাই। মায়ের কাছে ছুটে এলো বিষ্ণুপ্রিয়া, মা এখনো তুমি ঘুমিয়ে রয়েছো, তুমি তাড়াতাড়ি সর্বনাশ হয়েছো, তুমি ওঠো, তোমার ছেলে আর আমাদের মধ্যে নেই, তোমার ছেলে চলে গেছে চিরকালের মতো আমাদের ছেড়ে। কি বলছো বৌমা? কোথায় গেছে নিমাই? আমার আজ্ঞা না নিয়ে সে কোথাও যাবার ছেলে নয়, এমন অবাধ্য ছেলের জন্ম আমি দিইনি। ও বলেছিল আমার সব কথা মেনে তবে যাবে। কোথায় নিমা? ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা দেখো। বড় দুষ্টু ছেলে, ছোটবেলা থেকে লুকোচুরি খেলতে ভালোবাসে। ওরে নিমাই, তোর দাদাটাও আমায় ছেড়ে চলে গেছে, আর তুইও চলে যাচ্ছিস নিমাই। নিমাই, নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে। সবাই একটু করজোরে বসবেন, সবাই একটু করজোরে বসবেন মায়েরা। নবদ্বীপের গলিতে গলিতে যদি যাওয়া যায়, মধ্যরাত্রে এখনো সচি মায়ের কণ্ঠস্বর শোনা যায়। এই গান গাইতে গাইতে এখনো নবদ্বীপের মেয়েরা পাগল হয়ে যায়। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবারে দাঁড়া রে। রাম
যখন বনে গেল নিমাই, সঙ্গে নীল সীতা। নিমাই রে, ত্রেতা যুগে রামায়ণে ওই রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। কিন্তু তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই। একবার দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একেবারে দাঁড়া রে। আপনারা যারা মায়েরা আছেন, এ কষ্ট তোমরাই বুঝতে পারবে, মায়েরা আর কেউ বুঝবে না। একটা মেয়ে, একটা রমণী সেই দিন সব থেকে বেশি আনন্দ পায় যখন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। শত দুঃখ কষ্ট সহ্য করে শরীরকে নিংড়ে দিয়ে একটা সন্তানকে জন্ম দেয়। মনে মনে কত আশা বেঁধে রাখে, ছেলেটার কোলে যদি মাথা রেখে মরতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। মা মনে করে ছেলের কোলে মাথা রেখে মরলে জীবন ধন্য। আর সেই মায়ের কোলে কোনো সন্তান যদি মাথা পেতে মরে যায়, সেই মাই একমাত্র অনুভব করতে পারবে যার কোল থেকে সন্তান হারিয়ে গেছে। যে মায়ের কোলের ছেলে মায়ের কোল ছেড়ে চলে গেছে, সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। তাই সচিমা বলছে, নিমাই রে, তোর 8টা দিদি আমার কোল ছেড়ে চলে গেল, তোর দাদাটাও তাড়াতাড়ি সংসার ত্যাগী হয়ে গেল, সেই দেখে তোর বাবাটাও তাড়াতাড়ি চলে গেল রে। আর নিমাই আমাকেও কাঙাল করে তুইও চলে গেলি। খুব পণ্ডিত হয়েছিস না, বড় পণ্ডিত হয়েছিস। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি। ওগো লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ওগো আমাকে কি বুঝাইতে পারো গো, কেন আপন জননী ছাড়ো রে নিমাই। একবার দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চাঁদে মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। দেখুন, একটা গান আপনাদের সবার চোখের কোণে জল, আপনাদের সবার নয়নের কোণে জল একটা গানে। এ গান সচিমায়ের গান।
এতটাই আত্মত্যাগ করে আমার নিমাই ঘর ছেড়েছে। সেই নিমাইকে যদি আপনারা না বোঝেন, গৌর বলে না ডাকেন, জীবন ধন্য হবে কি করে? সবাইকে কাঁদিয়ে আমার নিমাই এই বর্ধমান জেলা, তখন প্রশাসনিক কারণে দুটো ভাগে ভাগ হয়নি, গোটা বর্ধমান ছিল। এই বর্ধমান জেলার কাটোয়া, সুরধনী গঙ্গার তীরে কাটোয়ায় কেশব ভারতীর কাছে এলেন, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। কেশব ভারতী বলছে 24 বছরের সন্ন্যাস নিতে এসছো? হ্যাঁ, একটা পণ্ডিত ছেলে তুমি, শাস্ত্রজ্ঞ ছেলে, ন্যায় দর্শনে তুমি এত বিদগ্ধ পণ্ডিত, আর তুমি এইভাবে 24 বছর বয়সে সন্ন্যাস? বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় আসবে ক্ষণ। নিমাই বলছে, গুরুদেব যে ঘর থেকে একবার বেরিয়েছি সেই ঘরে দ্বিতীয়বার ফিরে যেতে চাই না। আর বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4-এ হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও কখনো হবার নয়। ওই জন্য ভগবত ভক্তি সবার মধ্যে আসে না মায়েরা। ভগবত ভক্তি সবার মধ্যে হবে না। এ কি সবার জন্য সব জিনিস হয়? আমি অঙ্ক বুঝতে পারি না তাই বলে অঙ্ক খারাপ, আমি ইংরেজি বুঝতে পারি না তাই বলে ইংরেজি খারাপ, আমি ভৌত বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বুঝতেই পারি না তাই বলে সেই সাবজেক্টগুলো খারাপ। আমার কাছে বাংলা ভালো, আমার কাছে ইতিহাস ভালো, তাই বলে আপনি যে সবই এই জন্মে পেয়ে যাবেন তা নয়। অনেক কৃপার ফলে বৈষ্ণব আসিয়া মিলে, জীবনে অনেক করুণার পরে জীবনে বৈষ্ণব সঙ্গ হবে, তবেই বৈষ্ণবের করুণা হবে। তাই 50 বছর, 60 বছর, 70 বছর বয়সের দোহাই দেবেন না। গুরুদেব যার হবে তার 4-এই হবে, আর যার হবে না তার 4000-এও হবে না। আর আপনি বয়সের দোহাই দিচ্ছেন, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না। হরি বল, হরি বল। ভাঙিলে 50-এতেও হয় না। অহংকার, 5টা অহংকার আছে, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন, এসব হলে 50 বছর বয়সও হবে না। কেশব ভারতী বলছে ঠিক আছে, 50 বছর বয়সে যদি না হয় তাহলে 60 বছর বয়সে হবে। 10 করে বাড়াচ্ছে আর কি। 60 বছর বয়স, প্রভু বললেন 60-এতেও হয় না, 60-এতেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না, তোমার ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা রিপু যদি না কাটে 60 বছর বয়সেও হবে না। ঠিক আছে, 60 বছরে যদি না হয় 70 বছর বয়সে হবে, 70-এও হয় না, 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-এও হয় না। তর্ক করবে না নিমাই। 80টা তো হবে। হ্যাঁ, 80 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80-তেও আসিও না, অষ্টপাশে না কাটিলে 80-তেও হয় না। 80-তেও আসো না। 80 সিনেমা দেখেছেন বাবা? ভানু বন্দ্যোপাধ্যায়ের 80-তে আসিও না। 80 বছর বয়স হয়ে গেছে, অষ্টপাশ কাটাতে পারেনি। অষ্টপাশ কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান। তার দ্বারা হরিনাম হবে? হবে না। আচ্ছা 90 তো হবে। হ্যাঁ, 90 এই তর্ক করতে তবু ছাড়বে না। 90-তেও হবে। 90-তেও হয় না, 90-তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষাং দাস্বং আত্মনিবেদনম। হবে না, হবে না। না। তাহলে যাও 100তেই যদি হয় তো। হ্যাঁ, 100 হবে, 100 বছর বয়সে হবে। হ্যাঁ 100 যেই বলেছে 100, প্রভু আমার খিলখিল করে হেসে উঠেছে। কেশব ভারতী বলছে হাসছো কেন নিমাই? এমন কি কথা বলেছি হাসতে হবে? বলে আপনার কথা শুনেই হাসছে। বলে কেন? বলে আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে। প্রথম কথা, 100 বছরে বাঁচবে কিনা সন্দেহ আছে। আপনারা দক্ষিণ খণ্ডগ্রামে আপনারা যারা যারা গান শুনতে এসছেন, আপনারা কারা কারা হাত তুলে আমাকে বলুন, কারা কারা 100 বছর গ্যারান্টি দিয়ে বাঁচতে পারবেন? হাত তুলুন। 100 বছর বাঁচবে তো? তোমার ব্যবস্থা আমি করে দেবো। এক্ষুনি 100 টাকা স্ট্যাম্প পেপার নিয়ে আসবো, তার আগে যদি তুমি মরেছো তোমার ব্যবস্থা আমি করবো। কি বাবারা কেউ বলতে পারবেন? অনেক ভাবনা আমরা করি বাবা,
এই যে আহমেদাবাদে 12 তারিখের যে ঘটনা ঘটলো, কত প্ল্যান করে 242 জন যাত্রী কত আশা নিয়ে লন্ডনের বুকে যাচ্ছে, তারা ভাবতে পেরেছে 5 মিনিটে সব শেষ। 5 মিনিটে, তাও 5 মিনিট যায়নি একটা। আবার তারা চিন্তা করুন, খেতে বসেছে মেডিকেল স্টুডেন্টরা, তারা কখনো ভাবতে পারেছে যে আমরা খেতে গিয়ে আমাদের জীবনটা এইভাবে শেষ হবে? আপনার প্ল্যানে জীবন চলবে না। একজন প্ল্যান করে রেখেছে, কোথায় কি হবে কোনো ঠিক নেই বাবা। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। তাই প্রেডিকশন করবেন না যে আপনি 100 বছর বাঁচবেন। খুব ভালো কথা, যদি আপনি বেঁচেও গেলেন, মনে করুন 100 বছর বেঁচে গেলেন, কিন্তু তবু আপনার দ্বারা হরিনাম হবে না। কেন না? সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে হরিবল হরিবল, হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। আপনার 100 বছর বয়স হয়ে গেছে, অথচ আপনি এমন সঙ্গদোষ করেছেন যে আপনার সঙ্গদোষ আপনি কাটাতে পারছেন না। দিবারাত্র বিড়ি খেয়ে কাটাচ্ছেন, হ্যাঁ, দিবারাত্র গাঁজা খেয়ে কাটাচ্ছেন, দিবারাত্র মদ্যপান করে রাস্তার মধ্যে নালা নর্দমায় মুখ ঢুকিয়ে পড়ে। কিছু মনে করবেন না বাবা, আমি বলেছি সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে লাগে। এটা কি গাঁজা খাচ্ছ? তা 100 বছর বয়সে গেছে এখনো গাঁজা টানছে, তাহলে কি হবে? হবে? তার দ্বারা হরিনাম হবে? এমন বন্ধু বান্ধব জীবনে জোগাড় করুন যারা আপনার বিষয়কে শ্রদ্ধা জানাতে পারে, যারা আপনার সঙ্গে এলে সেও ধন্য হবে, আপনিও ধন্য হবেন। এমন সঙ্গ কোথায় পাবেন? সেই সঙ্গ পাবেন কোথায়? গুরু আর বৈষ্ণবের চরণ, তবেই সেই সঙ্গগুলো আপনি পেতে পারবেন। তাই সৎ সঙ্গ না করিলে হয় না। সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। তাহলে 110 বছর বয়সে হবে? বলে 100 আবার 10, 100ই বাঁচতে পারছি না, 110 তাও হবে না। 110এও হয় না। 110এ হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, 10টা ইন্দ্রিয়ের বন্ধন কাটাতে না পারলে হবে না। ছাড়ো ছাড়ো, হ্যাঁ 120 তো হবে। 120? তোমার 20-এর জালে আমরা জ্বলে যাচ্ছে আবার 120? হ্যাঁ? বলে 120? 120এও হয় না। 120এ হয় না। বিষয়ে বিষ না। বাবা কিছু মনে করবেন না, বলছে 120 বছর বয়সও হবে না। কেন? একটা লোক 120 বছর বয়স হয়ে গেছে, কিছুদিন পরে সে চিতায় উঠবে। ব্রাহ্মণ বৈষ্ণব এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, আর বলছে বাবা সারা জীবন অনেক রোজগার করে টাকা পয়সা নষ্ট করেছিস, এবার চিতায় উঠবি, একবার হরি বল বল, হরি বল বল, হরি বল বল। সে মরণের বিছানা ছেড়ে উঠেছেন, না এখন আমার 2 বিঘে জমি পাও না, যে কবে পাবো বলো। আরে তুই মরবি রে। 5 কোটি টাকা ব্যাংকে আছে, আমি আর চট করে বলবো। মানে মরার সময় সব কথা মনে পড়ছে, 5 কোটি টাকা, 2 বিঘে জমি, কিন্তু হরি নাম একবারও মুখের মধ্যে উচ্চারণ হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। যারা দিন রাত টাকা পয়সা নিয়ে ঘাটাঘাটি করে বিষয়ের মধ্যে নিজেকে একেবারে রপ্ত করে রেখেছে, শুধু টাকা পয়সাই চেনেন আর কিচ্ছু না, তার মরণের সময় সব কথা মনে পড়বে, কিন্তু গোবিন্দের নামের কথা মনে পড়বে না। তাই ওটা হচ্ছে বিষ। বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120এ হয় না। না কাটিলে 120এ হয় না। কেশব ভারতী হাত জোর করে বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার ভুল, আর তর্ক করব না। যাও মুন্ডন করে এসো, যাও মুন্ডন করে এসো, মুন্ডন করে এসো। দেখছো কি মুখের মধ্যে? ও মায়েরা বাবারা, মুন্ডন মানে কি গো মায়েরা? হ্যাঁ নেড়া হও। তা নাড়া কারা করে? নাপিতরা করে। ঠিক আছে, কার কাছে মুন্ডন করবো গুরুদেব? বলে মধু পরামানি। আচ্ছা কেশব ভারতীর একটা চালাকি না, কাটোয়াতে কি একটাই মা নাপিত ছিল যার নাম মধু পরামানিক, আর কোনো নাপিত নেই?
ইচ্ছে করে পাঠালো কেশব ভারতী মধু পরামানিকের কাছে। কেন না, কেশব ভারতী হাড়ে হাড়ে জানতো যে মধু পরামানিক বিনা পয়সায় কারোর মাথায় খুর ঠেকাবে না। আর নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেট করে নিশ্চয়ই পয়সা নিয়ে আসেনি, পয়সাও দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার দীক্ষাটাও দিতে হবে না। কম বয়সে দীক্ষা নিতে এসছো, দীক্ষা দেবো না। এই মধু কই রে? মধু। ও এইটা মধু, ও মায়ের এইটা মধু। আহা কি সুন্দর মুখ দেখে, মধু রে, কি মধু, কি সুন্দর মধু, দেখো কি সুন্দর হাসি, মধুর মতো হাসি। মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমার কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে কে ডাকিলে, ওগো এমন মধুর স্বর কবু শুনি নাই হে, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই হে, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই হে, মধু বলে আমার কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে। কে ডাকলে আমায়? আরে আমি ডেকেছি মধু, আমি কেশব ভারতী তোর কাছে পাঠালো যে আমাকে যদি তুই একটু মুন্ডন করে দিস আমি দীক্ষাটা নিতে পারি। মুন্ডন তুমি করবে ঠাকুর? বামন ছাড়া আমি কারোর মাথায় খুর ঠেকাই না। ঠিক আছে, তুমি যখন মুন্ডন করবে বলছো, আমার একটা বদনাম তো আছে, ফেলো করি মাখতেল আমি কি তোমার পর, দাও করি দাও, পয়সাটা দাও আগে। প্রভু বলছে পয়সা তো নেই বাবা, ঘর থেকে বেরিয়েছি কি পয়সা নিয়ে? পয়সা তোকে দিতে পারবো না, তবে পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিতে পারি। কি কথা? বলে আমি তোকে ভব নদী পার করে দেব। আর মধু পরামানিক ভেবেছে গঙ্গা যেমন নদী, পদ্মা যেমন নদী, ওই যে আপনাদের দামোদর যেমন নদী, ওই রকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, ওইটাই বোধহয় পারাপার হয়। ও ঠাকুর, গলায় তোমার পইতে আর তুমি নাবিকগিরি করো মাঝি? বলে হ্যাঁ, ওইটা তোমার আসল ডিউটি, ওইটাই তোমার আসল কাজ, আমি তো পারাপার করি। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, আর বলেছিলে হে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আরো একদিনে পার করব, যেদিনে জগতের কার্য সমাধা করে পরলোকে চলে যাবে। বলো হরি হরি বলে বলতে বলতে সেদিন একবার পার করিয়ে দেব মধু, আমার মুন্ডনটা করিয়ে দাও। খুর নিয়ে এসে মুন্ডন করার জন্য মাথায় দিয়েছে টান, ভালো করে খুরটা শান দিয়েছে। এ ঠাকুর, এসো ঠাকুর, তোমার মুন্ডনটা করাই। দাও, মুন্ডন করে দাও। বেশিক্ষণ সময় লাগবে না, এমনি তো মাথায় তো কিছু নাই, সময় লাগবে না, আমি করে দিচ্ছি। যতবার টান দেয় সে খুর পিছলে চলে যায়। কি ব্যাপার হলো, যতবার কাটছে না কেন? তখন মহাপ্রভু মুচকি মুচকি হাসছে, যে তুই একটু আগেই বলেছিস তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। হে, এটা তো ভুল হয়ে গেছে ঠাকুর, আমি প্রণাম করি। প্রণামটা করা হয়নি, যেই প্রণাম করতে গেছে চরণের তলায় দেখেছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, চমকে উঠেছে মধু। এইসব চিহ্ন তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, শাস্ত্র বলেছে, গুরু বলেছে। তাহলে এই নারায়ণের পায়ের চিহ্ন নিমাইয়ের পায়ে এলো কি করে? তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আছাড় খেয়ে পড়েছে চরণ তলে। প্রভু তুমি আমার নারায়ণ, নারায়ণ এসেছে আমার কাছে মুন্ডন করতে, আমার কত বড় ভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। কেননা আমি একবার যদি মুন্ডনটা করিয়ে দিই
এই অপরূপ উজ্জ্বল বরণ গৌর বরদেহ আর কেউ দেখতে পাবে না। প্রভু গো, তোমার চরণ ধরে আজ আমি প্রতিজ্ঞা করলাম, এই নাপিতে ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিতে ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু আমি তোমার সঙ্গে যাব, ও আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এলো। কেশব ভারতী অবাক, নিমাই একটা সর্বনাশ হয়ে গেছে। কি, কোন মন্ত্রে দীক্ষা দেব ভুলে গেছি নিমাই, মন্ত্র মনে নেই, মন্ত্র মনেই নেই, দীক্ষা দেব কি করে? নিমাই বলছে মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়েছো স্বপ্নে? হ্যাঁ, কই দেখি, বলো দেখি। কানে কানে বলে দিলেন কেশব ভারতীর কানে মন্ত্র। কেশব ভারতী চমকে উঠলেন, এইটাই তো সেই মন্ত্র। নিমাইকে তো ফাঁকি দেওয়া যাবে না, তা ফাঁকি যখন দেওয়া যাবে না কি করব? এসো নিমাই তাহলে বলেই দি। কেশব ভারতী কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্র নাম, অঙ্গ হল রোমাঞ্চিত, কেশব ভারতীর নয়ন হচ্ছে ধারাদিত। মন্ত্র দেওয়ার পর কেশব ভারতী বলছে, নিমাই একটা প্রশ্নের উত্তর দাও। কি? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? গুরুটা কে হলো মায়েরা, বাবারা? গুরুটা কে হলো? মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সেই মন্ত্র দিয়েছে কানে নিমাই, আবার সেই মন্ত্রটা ঘুরিয়ে কেশব ভারতী দিয়েছে নিমাইয়ের কানে। তাহলে গুরু কে? হ্যাঁ, কেশব ভারতী দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে আমি স্বপন, আমি গুরুটা কে হলো, আমি হলাম না ও হলো। বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? আসলে নিমাই কি জানো? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করেলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। নিমাই কায়, মন, বাক্য, ত্রিদণ্ডীধারী সন্ন্যাসীদের তিনটে জিনিসের উপর কায়েম রাখতে হয়। কায় মানে দেহ, দেহ যেন ভোগ বিলাসের মধ্যে মত্ত না থাকে। মন, জগৎ কল্যাণ ছাড়া অন্য কোনো মনে যেন চিন্তা না আসে। আর বাক্য, ঈশ্বরের নাম ছাড়া জিহ্বায় যেন অন্য কোনো বাক্য উচ্চারিত না হয়। এই হলো ত্রিদণ্ডীধারী সন্ন্যাসীদের কর্তব্য। তাই বাবারা,
কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। সবাই ফেসবুকে খুব বড় বড় ভাষণ দিচ্ছে বলে সবাই যে সন্ন্যাসী হবে এমন কোনো মানে নেই। এখনকার দিনে অনেক সন্ন্যাসী বেরিয়েছে, যারা সন্ন্যাসী বটে আবার 1.5 কোটি টাকা দামের BMW X7 চড়ে বটে। 1.5 কোটি টাকা দাম X7 গাড়ি, একটা সন্ন্যাসী হয়ে একটা 1.5 কোটি টাকা দামের গাড়িতে বসে কি করে? যারা সন্ন্যাসী হবে তারা তো ভোগ বিলাসের মধ্যে কখনো ঢুকবেই না। সন্ন্যাসী হয়েছে হাতে 2 লাখ টাকার আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে আমরা সংসারী মানুষ, আমাদের কাছে টাকা পয়সা আছে, আমরা ঘুরে ঘুরে বেড়াবো নি। সন্ন্যাসীদের হবে না, ভোগ বিলাসের মধ্যে মন থাকবে না। একটা সন্ন্যাসী এসে সে ব্যবসা করতে পারবে না, সে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা জমাতে পারবে না, তাহলে সে সন্ন্যাসী নয়। সন্ন্যাসের নামে ধান্দাবাজি, ধান্দাবাজি যেন না হয়ে যায়। ধর্ম, ভালো করে শোনেন কথাটা, ধর্ম যেন আপনার চরিত্রকে সুগঠিত করার জন্য নির্বাহ হয়, আপনার কুচরিত্রকে ঢাকার জন্য ধর্মের আবরণ যেন না পড়া হয়, এটাই মূল বক্তব্য আমার। মহাপ্রভু সেই বৈষ্ণব, সেই সন্ন্যাসী যার দেহটা ভোগ বিলাসের মধ্যে মত্ত নেই, মনটা ঈশ্বর চরণ ছাড়া কিচ্ছু জানে না, আর বাক্য দিবা রাত্র বলে বলে বেড়াচ্ছে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে একবার হাসলে কৃষ্ণ, যে বলে একবার রে, দিন গেলে হাসি কৃষ্ণ, যে বলে একবার রে। সেই জন আমারও হয়, আমি হই তার রে, সে জন আমারও হয়, আমি হই তার। আহা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। এই হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ। এইবার মহাপ্রভু চলবেন নীলাচলে। কারণ নীলাচলের ব্যাপারটা জানতে গেলে সন্ন্যাসের ব্যাপারটা জানতে হবে, নইলে নীলাচলের পথটা ক্লিয়ার হবে না। 6 বৎসর ভারতবর্ষ ভ্রমণ করেছেন, বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন, আর শেষ 18টি বৎসর জগন্নাথ ধামে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে আর মহাপ্রভুর কিচ্ছু ছিল না। তাই আজ মহাপ্রভু চলেছেন জগন্নাথ ধামে। আজকের হচ্ছে বুধবার, আজকের বুধবার, ঠিক সামনের সপ্তাহ শুক্রবারে এই ভারতবর্ষের মাটিতে পবিত্র তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা সাড়ম্বরে পালিত হবে। আপনাদের এখানে নিশ্চয়ই কোথাও না কোথাও রথ হয়। ভগবান এখন তো শরীর খারাপ তার, সে এখন নিমের পাঁচন নিচ্ছেন, আর এখন সে বিশ্রামের মধ্যে আছেন। তারপরে সে বেরোবে, বেরিয়ে মাসির বাড়িতে যাবে রথের উপরে চেপে ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে করতে। তাই আমরা চলুন মহাপ্রভুর নীলাচল যাত্রা শুরু করব জগন্নাথ বন্দনার মাধ্যমে। জগন্নাথ বন্দনা গাইতে গাইতে আজকের আমরা সবাই মিলে যাব পুরী ধাম, সবাই মিলে যাব নীলাচল ধাম, শ্রীক্ষেত্র পুরী ধাম। চলুন জগন্নাথের বন্দনা গাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী
भगो तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे हे जगन्नाथ स्वामी नयन पथगामी भगो तुमे करजोरे उलुध्वनि कदाचित कालीन्दितट विपिन संगीत तरलो मुदाभिरी नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव शूर गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे আবার উলুধ্বনি করো জোরে মহাম ভবদেস্তীরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্ত সহজ বলভদ্রৈর্ণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর সেবাম সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु गरे गम गरे गरे गम गम गरे गम पम गरे गम पम गरे गम गनि नि ध नि ध प म ध प गम प गम प ध नि ध गम प ध नि ध गम प ध नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी বাচ্চা হচ্ছে তাওড়া তাল ধা দিন ধা থেকে কাটা গাদি গানে ধা দিন এর গান বাজনা না শিখলে ওই মুখড়া এসে আসা যাবে না তান করে जगन्नाथ स्वामी नयन पथगामी गम गनि नि धनि नि ध प म ध प गम ग ग प ग प गम गरि गरि गम प म गरि सरि नि स गरि गरि स गगरि गगरि गम प म गरि गगरि गगरि प म गरि प म गरि प प म प म प प गम गरि गम प म गम गनि धनि प प गम प धनि ध धनि ध धनि ध जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे हृदय हरि 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 भवतु मे সবাই বলুন জগন্নাথ দেবী কি বলভদ্র জিউ কি সুভদ্রা মাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি মাধব মাধব হে মাধব আস্তে যে গান স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে গাইতেন সেটা হচ্ছে এই গানটা। এখন আপনারা যদি বলেন তবেই গানটা গাইব, নইলে বেকার বেকার সময় নষ্ট করব না, গাইবো না। তাহলে গাইবো বাবা। আপনারা সারেগামাপা দেখেছেন? দেখেননি? খুব ভালো করেছেন দেখেন। সারেগামাপায় আমার যখন প্রথম এপিসোড টেলিকাস্ট হয়, মানে আমার অডিশনের পরে প্রথম গান, তখন এই রথের সময়
চলে এসেছিল। রথের দিনে টেলিকাস্ট হয়েছিল তো, ওই জন্য আমাদের জাজেসরা বললেন যে তুমি একটা জগন্নাথের বন্দনা দিয়ে আমাদের আজকের এপিসোড শুরু করো। জগন্নাথের বন্দনা আমি গেয়েছিলাম, এই যে দুটো শ্লোক আপনাদের শোনালাম, এই দুটোই গেয়েছিলাম। কিন্তু পরের যে গানটা গেয়েছিলাম সেই গানটা 2 লাইন গেয়েছিলাম। আজকে আপনারা অনুমতি দিলে গোটা গানটাই আপনাদের শোনাবো। হ্যাঁ, চলো তাহলে মহাপ্রভুর প্রিয় গান ওই জগন্নাথের বন্দনা, গোটা গানটা আজকে আপনাদের শোনা। যখন মহাপ্রভু জগন্নাথকে দেখতেন তখন কৃষ্ণ কৃষ্ণ ভাবে তিনি নিজেকে ভাবে ডুবিয়ে নিয়ে ওই জগন্নাথকেই কৃষ্ণ বলে তিনি মনে করতেন। তখন এই গানটা গাইতেন, মাধব মাধব হে মাধব। বড় তালের গান কিন্তু, হ্যাঁ আপনি যেন আবার বড় তাল শুনে পাচ্ছেন উত্তর ধরবেন না। বড় তালের গান, মধ্যম দশকুশি তালের গান। ও হে ও হে রাধা ও মাধব হে বহু মিনতি করো তো হে ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে হে চর ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে আমি ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে হে ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে হে ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে নিলাম নিবেদন তব পায়ে ওই চরণে নিলাম তব পায়ে হে ও হে রাধা। গানের প্রথম অংশ গেল, এবার দ্বিতীয় অংশ। মাধব বহুত মিনতি করুত। আস্তে বৃষ্টি এলো নাকি? বৃষ্টি হোক, ওর মতো কাজ করে যান, আপনারা আপনাদের কাজটা করুন। আপনারা এখানে যারা যারা গান শুনছেন আপনারা হাত তুলে আপনারা বলুন আপনারা ভগবানকে নিজেদের থেকে কি দিয়েছেন। যারা যারা গান শুনছেন ভগবানকে আপনারা কি দিয়েছেন হাত তুলে বলুন। মিজরি দিয়েছি, মিজরি। এ বাতাসা দিয়েছে, এ সুগারের ট্যাবলেট দিয়েছে, ও বলছে মিজরি দিয়েছি। হ্যাঁ গো, এইগুলো দিলেই ভগবান সন্তুষ্ট? আর কি দেবো? কি দিতে হবে মায়েরা? হ্যাঁ কি দিতে হবে? পরের লাইনটাই সে কথা বলছে। দে
তুলসী ছিল। প্রভু আমার দেহ মন সমর পলু দেই তুলসী তিল। আমার দেহ মন সমর পলু দয়া জনি ছোড় বিময় হে মাধব। ওগো আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে। মাধব আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম। চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে। আমায় দয়া ছেড়ো না হে, দয়া জনি ছোড়ো বিময় হে মাধব। দ্বিতীয় অংশ গেল, দুখানা তাল গেল, 3 নম্বর তাল। গণইতে দোষ গুণলেশ না পাববি। গণইতে দোষ গুণলেশ না পায়বি। কি সুন্দর ভাবটি দেখুন এখানে, বলছে গণইতে দোষ গুণলেশ না পাববি। জব তুহু করবি বিচার। জব তুহু করবি বিচার। গুণ তো কিছুই পাবে না মাধব। গুণ তো কিছু পাবে না মাধব। মাধব আমার গুণ তো কিছুই পাবে না মাধব। গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। বলুন মায়েরা, এই যে তোমরা যারা গান শুনছো, জীবনে একটাও পাপ করনি কে? হাত তোলো। বলি এটা আবার কোনো কথা হলো? ও মায়েরা দেখেছেন আমার হাতটা আমি আগে গুটিয়ে নিয়েছি। আরে আজকে 10টা মশা মেরেছি। 10খানা মশা মেরেছি। কি করবো, সন্ধ্যাতে মশা লেগেছে, মশা মেরেছি। কি গো মায়েরা, বিনা পাপে আমরা এখানে যারা গান শুনছি কেউ আছে কি? মশা মারলেও পাপ, পিঁপড়ে মারলেও পাপ, মিথ্যে কথা বললেও পাপ, সব কিছু কিন্তু একটা পাপ আমরা জড়িয়ে রেখেছি নিজেদেরকে। তাহলে পাপ বিনা মনুষ্য দেহ বা জীব দেহ আমাদের জগতে নাই। তাই পদকর্তা বলছেন যে হে মাধব, একটা দাড়ি পাল্লাতে যদি 50 গ্রামের মুড়ি রাখা যায় আর পাশে যদি 200 গ্রামের বাটকারা রাখা যায়, কোনটা নিচে যাবে কোনটা উপরে উঠবে মায়েরা? 50 গ্রামের মুড়ি কোন দিকে যাবে? উপরে উঠবে। আর 200 গ্রামের বাটকারা নিচের দিকে যাবে। হ্যাঁ বাবা, 200 গ্রামের বাটকারা নিচে, 50 গ্রাম মুড়ি উপরে। তাহলে আমাদের জীবনে পাপের বাটকারা এতটাই ভারী যে আমাদের জীবনটা শুধু নিম্নগামী হয়েছে, উঁচুতে আর উঠতে পারেনি বাবা।
তাই পদকর্তা বলছেন গুণ তো কিছুই পাবে না মাধব, মাধব গুণ তো কিছুই পাবে না মাধব। যখন তুমি বিচার করবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব। যতই তুমি বিচার করবে গুণ তো কিছুই পাবে না মাধব। অনেকে দেখবেন টনটনে জ্ঞান আছে কিন্তু তক্ক করতে ছাড়বেন না, তাদেরকে কি বলবেন আপনি? বাচাল। টনটনে জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান নেই। টনটনে জ্ঞান, সব কাজে টনটনে জ্ঞান। ভগবান বলছে তোর দশা তাই হয়েছে। তুই বলছিস মুখে যে আমি বিরাট বড় পাপী, আমার পাপ রাখার জায়গা নেই, তা পাপ রাখার জায়গা নেই, তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ডাকতে এসছিস? আমার ডাকতে এসছিস কেন? আমাকে পাওয়ার জন্য দেখে যা, হিমালয়ে কত গুহার মধ্যে কত ঋষি মুনি তারা তপস্যা করে বেড়াচ্ছে, আর তোর এত বড় পাপ দেহ নিয়ে তুই আমাকে ডাকতে এসছিস, তোর এত বড় সাহস এলি কি করে? আমার ডাকার সাহস তো তুই একদম ডাকবি না, পাপী লোক, পাপী লোক একদম। আমার ডাকার সাহস এলি কি করে? সব পাপ করেছিস, আমাকে ডাকবি না। বলে আমার তোমার ডাকার সাহস আমি পেয়েছি কি করে? তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, জগবাহির নহমুই ছাড়। ও মায়েরা, আমরা যখন পুরীতে যাই তখন আমরা কার জয়ধ্বনি দিই? জগন্নাথ দেব কি। তাহলে পড়াশোনা শিখলে সন্ধি বিচ্ছেদ শেখা যায়। জগন্নাথকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে কি হবে? জগৎযুক্ত নাথ জগন্নাথ। তাহলে তুমি নাম নিয়েছো জগন্নাথ, তাহলে আমি পাপী হয়ে যদি তোমার চরণের জায়গা আমি না পাই, তাহলে জগন্নাথ নাম নেওয়া তোমার উচিত হয় নাই। তোমার উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ নাম নেওয়া। জগন্নাথ নাম নিয়েছে কেন? আমি তো জগৎ ছাড়া নই হে প্রভু, আমি হরি বল গৌর হরি হরি বল। ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে। ভগবান বলছে তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে তর্ক করছিস? আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই, কি করে তর্ক করবি? তখন ভক্ত বলছে হে প্রভু, আগের জন্মে যদি মানুষ করে জন্ম না দাও তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, তুলসীর পাতা দিয়ে তোমার চরণের সেবায় লাগবো। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও তাহলে শঙ্খ করে জন্ম দিও, শঙ্খ মন্দিরে আরতির সময় বাঁচতে পারবো। যদি কীটপতঙ্গ করে জন্ম দাও, মৌমাছি করে জন্ম দিও, ফুল থেকে মধু নিতে পারবো, তোমার সেবায় লাগাতে পারবো। যদি তুমি আমায় জন্ম দাও পাখি করে, তাহলে ময়ূর করে জন্ম দিও, পেখমের পালক হয়ে তোমার মাথায় শোভাবর্ধনের কাজে লাগবো। হ্যাঁ, যদি তুমি আমায় পশু করে জন্ম দাও তাহলে গাভী করে জন্ম দিও, তাহলে বাটের দুগ্ধ হয়ে তোমার প্রসাদ হতে পারবো। মরণের পর চর্ম দিয়ে তোমার মধুর মৃদঙ্গ হতে পারবো, যে মধুর মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে। তাহলে আমি পশু হই, পাখি হই, কীট হই, পতঙ্গ হই, যেন তোমার পদে মতি থাকে,
তোমার পদে মতি থাকে। এই হচ্ছে পদাবলী কীর্তন, এই হচ্ছে পদাবলী কীর্তন। 3 ঘন্টা আমি গান গাইবো, 3খানা পদ গাইবো না, তাহলে ভেজাল কীর্তন ছাড়া কিচ্ছু নয়। আপনাদের কর্তৃপক্ষ এবং আপনাদের ভক্তদের কাছে আমার অনুরোধ, এখন যা কীর্তন যা বেরিয়েছে বর্তমান, কীর্তন হচ্ছে না, যাত্রাপালা গান হচ্ছে না, গাজন হচ্ছে না, ফাংশন হচ্ছে, কিছুই বোঝা যায় না। কীর্তনের নামে গুরুর কাছে জীবনে গান শিখেনি, হাতে কখনো তানপুরা মেলাতে শেখেনি, কোনটা সা কোনটা পঞ্চম কোনটা মধ্যম কোনটা নিষাদ জানে না, কীর্তন গাইতে শুরু করেছে। যা ইচ্ছা তাই বলে যাচ্ছে আর যা ইচ্ছা তাই গেয়ে যাচ্ছে। আর 3 ঘন্টা পালা করছে, তার মধ্যে একটাও পদ নেই, 3টে তো দূরের কথা। আপনারা শ্রোতা হিসেবে এটা আপনাদের দায়িত্ব। আপনারা এবার যখন জারি কীর্তন শুনবেন, হাত জোড় করে বলে দেবেন, বাবা কীর্তনিয়া পদাবলী কীর্তন করো। যে কীর্তন করলে মনের আশা মিটবে সেই কীর্তন করো। পদাবলী ছাড়া এই সিদ্ধান্ত আপনি জীবনে কোনো গানে খুঁজে পাবেন না। যেন মতি রহু তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে। প্রভু তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নি না কেন, যেন তোমার পদে মতি। হরি বল হরি বল হরি বল। যে রূপেই জনম নি না কেন, তোমার পদে মতি থাকে। আর আপনাদের কাছে এই কথাটা বলার দুঃসাহস হচ্ছে একটাই কারণ, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা, এটা অন্যান্য জেলা নয়, বর্ধমান জেলা। আপনাদের এদিকেই তো পদাবলী কীর্তনের ধারা শুরু বাবা। এই বর্ধমান জেলায় তো 250 পদকর্তার জন্য। তা আপনারা পদাবলী কীর্তন শুনবেন না তো কে শুনবে? আপনাদেরকেই তো আসল জিনিস শোনাবো। এই যে আসলে পণ্ডিত মশাই বসে আছে, এই যে ছোড়া গ্রামে উনি যে কত বড় কীর্তন করেন, সব কিন্তু পদাবলী কীর্তনের ধারা, অন্য কোনো পদাবলী অন্য কোনো কীর্তন নয়। তাই কীর্তন যেন কীর্তন থাকে, কীর্তন যেন ওই পঞ্চরসের গান না হয়ে যায়, তাহলে কীর্তন আর থাকবে না। আমরা চেষ্টা করি বাবা, সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছি বলে কোনো গর্বের কথা নয়। আমরা সব সময় চেষ্টা করি গুরুর কাছ থেকে গান শিখে আপনাদেরকে অরিজিনাল কীর্তনগুলো শোনাবো। কখনো আমরা সাকসেস পাই, কখনো পাই না, সেটা বড় কথা নয়। যার ভালো লাগবে লাগবে, লাগবে না আমার কিচ্ছু যায় আসে, কিন্তু অরিজিনাল কীর্তন গান গাইব, সত্যিকারের কীর্তন গাইব। 3 ঘন্টা ভুজুং ভাজুং বকে দিয়ে আপনাদেরকে ঠকাবো না। যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নি না কেন, যেন তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নি না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নি না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নি না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নি না কেন, হরি সেবা করতে পারি। তোমার পদে মতি থাকে। যেন মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। যখন কোনো পদকর্তার নাম হবে পদাবলীর শেষে উচ্চারণ প্রণাম জানাবেন। মহাপ্রভু নিজেই বিদ্যাপতির নামকে প্রণাম জানাতেন, আমাদের তো অবশ্যই জানানো উচিত। ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করুয় অবলম্বন, তুয়া পদ পল্লব করুয় অবলম্বন। তুয়া পদ পল্লব করুয় অবলম্বন, তুয়া পদ পল্লব করুয় অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু
কৃপা দান করো না না ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু পুরাবে না হে, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিল আধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, দিল আধ দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। মহারাজ 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 কে পুরীতে? প্রতাপ রুদ্র। বলুন। এই তো এই তো এই তো সার্বভৌম এসছেন, সার্বভৌম ভট্টাচার্য প্রণাম প্রণাম। এই কাশীনাথ মিশ্র কই? এই কাশীনাথ মিশ্র প্রণাম। আপনারা সকালবেলায় দল বেঁধে এসছেন, আমার কাছে নিশ্চয়ই কোনো কারণ নেই। কারণ আছে, কারণ তাহলে হ্যাঁ নিশ্চয়ই কারণ তো আছে। কি কারণ বলুন, কি সেবা করতে পারি আপনি? শুনুন মহারাজ, আমাদের পুরীর বড় ভাগ্য, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন করে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসেছেন আমাদের নীলাচল ধামে। তিনি প্রতিজ্ঞা করেছেন মায়ের ইচ্ছা পূরণ করার জন্য এই পুরী ধামেই তিনি থাকবেন, কিন্তু বাসস্থানের বড় অভাব হয়ে গেছে। কেননা মহাপ্রভু তো তিনি তো সন্ন্যাসী মানুষ, কোন ব্রাহ্মণের ঘর ছাড়া কারোর বাড়িতে তিনি দ্বিতীয় রাত থাকবেন না। বাসস্থানের সমাধান করতে হবে যে মহাপ্রভু থাকবেন কোথায়। প্রতাপ রুদ্র বলছে কোনো ব্যাপার নেই, আমি মহারাজ আপনারা যদি আমায় আজ্ঞা করেন সোনার মন্দির বানিয়ে দেব নিমাইয়ের জন্য, আমার মহাপ্রভুর জন্য। টাকা পয়সার অভাব নাই, সোনার মন্দির বানাবো। সার্বভৌম ভট্টাচার্য বলছে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? কেন? বলে তেল আর জল কি কখনো মাখানো যায়, মেশানো যায়? ও মায়েরা, তোমরা তো রান্না বান্না করো, তেল আর জল মেশে কি গো মায়েরা মেশে? মিক্সার গ্রাইন্ডারে যদি ঘুরিয়ে দেন তাও মিশবে? তেলটা জলের উপরে ভেসে যাবে। কেন? তেলের গঠনগত বৈশিষ্ট্য আলাদা, জলের গঠনগত বৈশিষ্ট্য আলাদা। তেল আর জল যেমন কখনো মিশতে পারে না, তেমনি সাত্ত্বিক জগৎ আর রাজসিক জগৎ কখনো একে অপরের সঙ্গে মিশবে না। আপনি বলছেন যে মহাপ্রভুর জন্য সোনার মন্দির করে দেব। আরে মহাপ্রভু তো সন্ন্যাসী মানুষ, একটা সন্ন্যাসী মানুষে সে কখনো সোনার মন্দিরে থাকতে পারে? হবে না। আপনাদের চেষ্টা বৃথা চেষ্টা, অন্য কিছু না। তাহলে কি হবে? তাহলে তাহলে আপনারা কাজ করুন, আপনারা কাজ করুন। এক কাজ করুন, এই তত্ত্ব বালিশের বাড়ি, তিনতলা বাড়ি আছে, এর বাড়ি থাকুক, এর বাড়ি থাকুক। কে ওকে? তত্ত্ব বালিশ। তত্ত্ব বালিশ? বালিশ আবার কি? বলে তত্ত্ব বালিশ। ও মায়েরা, প্রতাপ রুদ্র বলছে আমি মহাপ্রভুর থাকার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনাদের আগে একটা কৃপা করতে হবে। সার্বভৌম ভট্টাচার্য, রাজ পণ্ডিত আপনি, আপনার বাড়িতে মহাপ্রভু ছিলেন গোপীনাথ আচার্যের কাছে, আর গোপীনাথ তো খুবই ভক্ত মহাপ্রভু। তো আপনার কাছে আমার একটা প্রার্থনা, আমি মহারাজ প্রতাপ রুদ্র হয়ে আমি প্রভুকে কিভাবে দর্শন করব এইটা আমাকে একটু উপায় বাতলে দিন। কারণ আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রভুর দর্শন এখনো পর্যন্ত হয়। দেখাতে পারবেন? তখন বলছে সার্বভৌম, শুনুন মহারাজ, শুনুন মহারাজ, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে
সেই ফুলেই পুজো করা উচিত। আপনি হলেন রাজা, আপনি হলেন রাজসিক জগতের মানুষ, আর মহাপ্রভু হচ্ছে সাত্ত্বিক। আপনার কাছে মহাপ্রভু আসবে না, আপনি দেখাও পাবেন না। কেন? আমি এমন অপরাধ করেছি, আমি দেখা পাবো না? পাবেন। কখন পাবেন জানেন? যখন আপনি মহাপ্রভুর প্রিয় বস্তু মহাপ্রভুর চরণে সমর্পণ করতে পারবেন। বলুন বলুন, কি প্রিয় বস্তু? সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা জায়গা জমি, বলে এগুলো বিষয় লোকেদের পছন্দ হয়, সাত্ত্বিক লোকেদের নয়। তাহলে কি পছন্দ? শুনুন, নিম্নগানং যথা গঙ্গদেব মামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানাং মিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। আর এই ভাগবত হচ্ছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় জিনিস। আর ভাগবতের মধ্যে গোপী গীতের শ্লোক মহাপ্রভুর আরো প্রিয় জিনিস। এই গোপী গীতের শ্লোক যদি আপনি মুখস্থ করে মহাপ্রভুর কানে একবার বলে দিতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে না, মহাপ্রভু নিজেই এসে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। তাই হবে। মহারাজ প্রতাপ রুদ্র মন্ত্রীদেরকে আজ্ঞা দিলেন, ও মন্ত্রী মশাই, বলুন বলুন। ও মন্ত্রী মশাই, 1 মাস আমি রাজত্বে আসবো না রাজসভায়। আচ্ছা, রাজ্যটা আপনাকে চালাতে হবে। আমি পাচ্ছি না, আমাদের বুড়ো মন্ত্রী আছে, এই সব জানে, সব চালাতে পারবে। ওই চালাবে? হ্যাঁ, এই বুড়ো মন্ত্রী। আপনি দায়িত্ব নিচ্ছেন তো? হ্যাঁ, এই বুড়ো মন্ত্রী আছে। তাহলে মন্ত্রী মশাইকে বলে দিন রাজ্যটা চালিয়ে দেবে। 30 দিন আমি রাজসভার মধ্যে আসবো না। মহারাজ প্রতাপ রুদ্র চলে গেলেন রাজসভা ছেড়ে, ঘরের দরজা বন্ধ করে দিলেন। 30 দিন ধরে শ্রীমদ্ ভাগবতের পাতা উল্টিয়েছে, গোপী গীতের শ্লোক পড়েছে, মুখস্থ করেছে। 1 মাস পর রথে বেরিয়েছে, হাঁটুর উপর 1 খণ্ড কাপড় পরে, গলায় কণ্ঠে তুলসী শোভিত করে, কপালে তিলকে নিয়ে দ্বাদশ অঙ্গ তিলক শোভিত করে, বৈষ্ণবীয় বেশ নিয়ে প্রতাপ রুদ্র চলেছে আজ রথ দেখতে। মহাপ্রভু যতক্ষণ না রথের দড়িতে টান দেবেন বাবা, ততক্ষণ তো রথ এগোবে না। ওই অত বিরাট বড় রথ উৎসবে মহাপ্রভু টান দিলেন, বিরাট বড় রথযাত্রা সম্পূর্ণ হলো। মহাপ্রভু এসে বিশ্রাম করছে বাগানে। প্রতাপ রুদ্র ধীরে ধীরে এসছেন সেই বাগানে। সবাই একটু হাত জোড় করে বসবেন। শ্রীমদ্ ভাগবতের আর মহাপ্রভুর অন্তর, আর আমাদের প্রতাপ রুদ্রের কণ্ঠ। মায়েরা, আমার বলতে গিয়ে নিজেরই গা শিউরে উঠছে। একটা বাগানে মহাপ্রভু বিশ্রাম করছেন রথযাত্রার পর, আর প্রতাপ রুদ্র বৈষ্ণবীয় বেশে সেই বাগানে এসেছে। এসে ওই গাছের আড়াল থেকে গান ধরেছে, গোপী গীতের গান। তব কথামৃতা তপ্ত জীবনা কবি ভিড়িতা কলমশাপহ। তব কথামৃতা নিতাই গৌর হরি বল হরি জীবন কবি বিড়িত কলমশাপহ। তব কথামৃতা তপ্ত জীবনা কবি ভিড়িতা কলমশাপহ। তব কথামৃতম তপ্ত জীবন কবি বিড়িত কলমশাপহ। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততাং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। তব কথামৃত তপ্ত জীবন কবি বিড়িত কলমশাপহ। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততাং ভুবি গৃণন্তি যে। কে 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 আমায় গান শোনালেন?
কে ভাই তুমি? গাছের আড়াল থেকে ওইরকম করে গান শোনাচ্ছ, কে তুমি? এসো আমার বুকে, এসো, এসো আমার বুকে এসো। তুমি মোরে দিলা বহু অমূল্য রতন। মহাপ্রভু বলছে তুমি মোরে দিলা বহু অমূল্য রতন, কিন্তু মোর কিছু দিবার নাই, তাই আমি তোমায় দিলাম আলিঙ্গন। নিতাই গৌর হরি বল। চরণ দর্শন হলো প্রতাপরুদ্রের, বলতে হলো দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এটাই হচ্ছে সঠিক উপায় ভগবানের চরণ পাওয়া। রাজ্যে ফিরে এসে এইবার প্রতাপরুদ্র সিদ্ধান্ত নিচ্ছেন, বলুন মহাপ্রভু কোথায় থাকবে? সোনার মন্দির করে দেবে বলে যে অহংকার আমি করেছিলাম, সেই অহংকার আমার পূর্ণ একেবারে নিঃশেষ হয়ে গেছে। বলুন প্রভু কোথায় থাকবে? তখন কাশীনাথ মিশ্র এগিয়ে এলেন। কাশীনাথ মিশ্র কে বাবা? প্রতাপরুদ্রের কুলগুরু। সেই কুলগুরু কাশীনাথ মিশ্র তিনি এসে বলছেন, মহারাজ আপনার কোনো চিন্তা নেই, আমি আছি। প্রভুকে আমি নিয়ে গিয়ে আমার বাড়ির গম্ভীরার মধ্যে আমি রেখে দেব। গম্ভীরা, এই গম্ভীরার শব্দের মানে কি? আমরা বাংলায় বলি গুপ্ত ঘর, আর উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। আগেকার দিনের জমিদারদের বাড়িতে মায়েরা দেওয়ালের মধ্যে বড় বড় কুঠরি করা থাকতো, টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, গুপ্তধন যেখানে তারা রেখে দিত। তা কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরুদেব, ওই জন্য পয়সার তার কোনো অভাব নাই, তাই ওই রাজার গুরুদেব বলে নিজের বাড়ির মধ্যে একটা চোরা কুঠুরি বানিয়েছিল, সেইখানেই সোনাদানা গয়নাগাটি রেখেছিল। তিনি বললেন ওই ঘর থেকে আমি সোনাদানা সব বাইরে বের করে ফেলবো, সেইখানে গিয়ে সোনার গৌরকে আমি রাখবো। কেন না, সোনাদানা গয়নাগাটি রাখলে ঘর হবে কলঙ্কিত, আর গৌর সোনাকে ওই ঘরে রাখলে আমার ঘর হবে অলঙ্কৃত। যে বুদ্ধিমান ভক্ত সে কলঙ্ক চাইবে না অলঙ্কার চাইবে? গৌর আমার কলঙ্ক, গৌর আমার, গৌর আমার অলঙ্কার, গৌর আমার সকল কিছু, তাই গৌরকে রাখবো। সেই গম্ভীরার মধ্যে প্রবেশ করলেন আমার মহাপ্রভু। শ্রী রাধিকার ভাবে যথা উদ্ধব দর্শনে, উদ্ধব দর্শনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে, হয় রাত্রি দিনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী গোরা রায় কাঁদিয়া 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 রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়। হায় রে, হায় রে, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা, গম্ভীরা ভিতরে গোরা রায়, গম্ভীরা, গম্ভীরা ভিতরে গোরা রায়, সেখানে স্বরূপের গলায় ধরি, স্বরূপ দামোদর, স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে বহে বারে
বলে ওরে ললিতা ওরে বিশাখা যে বধূর লাগি আমি সব হারালাম সে বধূই আমার ছেড়ে কোথায় গেল পামা গাছা গামা পানি নিদানে নিদানে দানে নিদানে নিদানে দাসানে দানে দানে দা বাদা মা পানি দা বাদা মা পা রে মা গা রে মা পানি নে 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 পানি নি 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 মামাগা মামাগা মাগারে মাগারে নি পানি রে কারে নে দা নিজানে দানি দা পদ মা পদে মা পানি সা মা পানি সা মা পানি সা স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বারে বলে রে বলে রে বলে রে বলে রে বলে রে প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া 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 রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পো এই হচ্ছে মহাপ্রভুর রাত্রি যাপন। সকাল বেলায় কে কে রে বাবা কে আচ্ছা টক 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 করে কে বাইরে কে গো কোনো আওয়াজ নেই। এক ভক্তের দল গম্ভীরার থেকে বাইরে বেরিয়ে দরজা যেই খুলেছে একটা লোক বেশ মানে জোরে সদর্পে সে লোকটা বলে উঠল নিমাই আছে নিমাই। নিমাই আবার কি গো এই নিমাই কে রে এই নিমাই কে এই নিমাই কে রে নিমাই বলে কেউ নেই এই নিমাই কে কেউ নেই আরে নিমাই জানি আরে জানি না নিমাইটাকে অ্যাকচুয়ালি মায়েরা মহাপ্রভু তো পুরী ধামে নিমাই নামে পরিচিতই নয়। তার যে নবদ্বীপের নাম নিমাই সেটা পুরীর ভক্তরা জানবে কি করে? পুরীর ভক্তরা জানে মহাপ্রভু নইলে শ্রীকৃষ্ণ চৈতন্য, এইটাই জানে। নিমাই নিমাই বলছে সেই লোকটা, লোকের বুঝতে অসুবিধা হচ্ছে। তখন সেই লোকটা বলছে বুঝতে পারছো না, আরে নিমাই নিমাই নবদ্বীপের নিমাই পণ্ডিত যে তোমাদের এই পুরী ধামে রয়েছে নতুন কি একটা নাম নিয়ে ওই লোকের মুখে শুনে এলাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য। সে কই? ও তাই বলুন,
মহাপ্রভুকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, ও তোমাদের কাছে মহাপ্রভু হতে পারে, আমার কাছে নয়, আমার কাছে নিমা। ভক্তরা বলছে দেখুন, আপনি যখন এতটা অধিকার নিয়ে বলছেন, তাহলে নিশ্চয়ই মহাপ্রভুর সঙ্গে আপনার খুব অন্তরের যোগাযোগ।